নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে রয়েছেন প্রত্যেকবারের মতোই বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, নমস্কার। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, আমাদের প্রত্যেক দিনের এই ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ এছাড়াও শারীরিক নানা অসুস্থতা লেগেই থাকে। আজকের যে টপিক আমাদের আলোচনার, সেখানে আপনার কাছ থেকে একটু যোগ ব্যায়াম সম্পর্কে জানতে চাইবো। আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে যে যোগ ব্যায়াম কতটা প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, বিশেষ করে যখন আমরা প্রত্যেক দিনের লাইফে মানসিক চাপের সঙ্গে ডিল করছি। আচ্ছা, প্রথমেই যখন যোগ ব্যায়ামের কথা আসছে, আমরা সবাই জানি যে আজকের দিনে একটা ইন্টারন্যাশনাল যোগা ডেও সেলিব্রেট করা হয়, সেটা আমরা সবাই জানি। তো যোগা ডের ওপর আমাদের মানে খুব বেশি করে জোর দেওয়া হয়, কারণ ইয়োগা ফর হেলথ এটা WHO থেকেই বলা হয়েছে। তো ইয়োগাকে নিয়ে আমি এক কথায় বলতে চাই, যোগেই হয় রোগ বিয়োগ, সুস্থ মনে জীবন হোক উপভোগ। এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে যোগাই একমাত্র, একটা মাত্র আমাদের অপশন এখন বেঁচে আছে, যে এর মধ্যে দিয়েই আমরা কিছু রোগ মুক্তি হতে পারি আর আমাদের লাইফটাকে আরো ভালোভাবে বাঁচতে পারি। তো এর মধ্যে দিয়ে একটা কথা বলি, যে আমরা যোগাটাকে কেন বেছে নিচ্ছি। কত তো আমাদের লাইফস্টাইলের জন্য অনেক রকমের এক্সারসাইজ আছে, সুইমিং আছে, টেনিস আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে আমরা স্পেসিফিক্যালি যোগাটাকে কেন বলা হয়। দেখুন, আমাদের লাইফটা ফুল অফ স্ট্রেস। আমরা সারা দিন ল্যাপটপ মোবাইল এর মধ্যে দিয়েই বিজি থাকছি, তো দিনের শেষে ঘুম আসতে চায় না, একটা অনিদ্রার সমস্যা বিভিন্ন লোকের মধ্যে থেকে থাকে, লাইফস্টাইল ডিজিজ আমরা এটাকে বলে থাকি। তো এই লাইফস্টাইল ডিজিজের কিন্তু কোনো মেডিসিন নেই। তো আমরা যদি সারা দিন স্ট্রেস লাইফ কাটানোর পরে যদি তারপরেও ঘুম ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আমরা ডে বাই ডে আমাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করি। তো তার জন্য আমাদেরকে এই যোগাটা যদি আমরা দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টাও করতে পারি, 1 ঘন্টা যাতে পসিবল না 30 মিনিটও করুক, তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা স্ট্রেসফুল লাইফ আমরা প্রত্যেকটা দিন পেতে পারি। কারণ আচ্ছা, যোগার মধ্যে কিন্তু আমরা সেই মেডিটেশনটা পাই, যার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা যে অ্যাংজাইটি, সবসময়ের জন্য একটা স্ট্রেস, এগুলো কিন্তু আস্তে 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 কমতে শুরু করে। আপনি বললেন যে অন্তত দিনে 1 ঘন্টা হোক, বা কেউ যদি সেই সময়টুকু না পান, 0.5 ঘন্টা 20 মিনিট হলেও যেন যোগাটা তিনি করেন। আহ জানতে চাইবো যে সকালে না বিকেলে, মানে কোন সময়টা যোগ ব্যায়াম করার জন্য ভীষণ ভাবে ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? সবচেয়ে যদি ভালো হয় মর্নিং এ, কারণ ওই আচ্ছা, সময় খালি পেট থাকে, তো খালি পেটে যোগার উপকারিতাটা সবচেয়ে বেশি। তার জন্য মর্নিং এ যদি যোগাটা করা যায় সবচেয়ে বেশি ভালো। আচ্ছা। এখন আমাদের যে লাইফস্টাইল, সেখানে নানা রকম রোগ যেমন দেখা দিচ্ছে, এবং রোগ মানেই ডাক্তার, ডাক্তার মানেই ওষুধ। মানে আমরা দিনে অন্ততপক্ষে 3 থেকে 4টে ওষুধ সবাই খাই, সুস্থ মানুষও আমরা ওষুধের উপর মোটামুটি বেঁচে আছি। আহ অনেকেই এই প্রশ্নটা করেন যে যদি আমি সত্যি আজকে যোগ ব্যায়াম শুরু করি, তাহলে কি একটা দিন গিয়ে এমন আসবে যে আমি ওষুধের উপর নির্ভরতাটা কমাতে পারবো? কি বলবেন? দেখ, ওষুধের ওপর নির্ভরতা কমাতে গেলে আমাদের কিছু লাইফ এর একটা ডিজিজ আছে, লাইফ থ্রেটনিং ডিজিজ, যেগুলোর ওষুধ কোনোদিন বন্ধ করাটা উচিত না। হয়তো থাইরয়েড, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এই ধরনের রোগের ওষুধ বন্ধ করা উচিত না। ওষুধ চলাকালীন আপনি যোগা করুন, ফলটা একটু তাড়াতাড়ি বা বেটার পাবেন। আচ্ছা, এছাড়া যেমন কিছু রোগ আছে, যেমন অ্যাংজাইটি, ডায়াবেটিস, এই ধরনের রোগগুলো যাদের হয়তো প্রত্যেক মানে একটা প্রতিদিনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যোগা আপনাকে প্রচুর উপকার দেবে। আপনি আচ্ছা। একবার যদি মানে এই জিনিসগুলো, মানে ডায়াবেটিস থেকে যদি বাঁচতে চান, বা কারো ব্লাড প্রেশার প্রচন্ড আছে সেগুলোর থেকে, তো সেগুলোর ক্ষেত্রে যদি যোগা করুন, আপনি আস্তে আস্তে কিন্তু আপনি উপকার নিজেই ফিল করতে পারছেন। আর অনেকে এই প্রশ্ন করেন যে যোগ ব্যায়াম কেন করবো, আমি তো জিমে যেতে পারি, সেখানে খুব তাড়াতাড়ি ফল পাবো আমরা। যোগ ব্যায়াম একদিকে, একদিকে সাধারণ জিম ওয়ার্কআউট, কোনটার, এই দুটোর মধ্যে ঠিক পার্থক্যটা কি, এবং কোনটা করলে সত্যি লাভ হয়, জানতে চান? হ্যাঁ, জিমে গেলে আমাদের ক্যালোরিও বার্ন হয়, খুব ফাস্ট ক্যালোরি বার্ন হচ্ছে, আমাদের মাসেলও বিল্ড আপ হচ্ছে জিমে। কিন্তু যোগার কিন্তু টাইম টেকিং প্রসেস। যোগাতে নিয়ে কেউ যদি পেশেন্স হারিয়ে ফেলে তাহলে চলবে না। কিন্তু যোগা যারা একবার করবে, যোগাতে তাদের হরমোন ব্যালেন্স হবে, এনার্জি থাকবে, ইমিউনিটি পাওয়ার, এই তিনটেই কিন্তু তাদের ডেভেলপ থাকবে। এমনকি যাদের যোগা করে তারা লাইফ লং লাস্টিংও হয়। এমনও দেখা গেছে যে মানে যারা যোগা করছে, ধরেন আজকে আমি এক্সারসাইজ করলাম, আমি যদি 3-4 মাস গ্যাপ দিয়ে দিই জিমে গিয়ে এক্সারসাইজ করার পরে, 3-4 মাস পরে কিন্তু তার স্টেবিলিটি আর থাকছে না, সেই মাসেল লুজ হয়ে যাওয়া, ক্যালোরি বার্ন হচ্ছে না বলে আবার ফ্যাটনেস চলে আসা। কিন্তু যারা যোগা করে তারা কিন্তু লং টাইম তার ফলটা পেয়ে যায়।
এখন অনেক দিন ধরে যোগা করছে, তার ফলাফলটা কিন্তু সে অনেক বৃদ্ধ বয়স অব্দিও সে পেতে পারে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে খালি পেটে যোগ ব্যায়াম করা উচিত, এটার কারণটা কি? মানে খালি পেটে যোগ ব্যায়াম করলে কি ফল পাওয়া যায়? আর যদি খাবার খেয়ে নি, ধরুন কারুর সেই অবস্থায় নেই যে খালি পেটে যোগ ব্যায়াম করবেন, খাবার খেয়ে নেওয়ার কতক্ষণ পরে যোগ ব্যায়াম করা যাবে, যদি এই প্রসেসটা একটু বলে দেন। দেখুন, হজমের এনার্জি তো লাগে না তো। এই যে যোগা করার জন্য আমাদের যদি পেট পুরো খালি থাকে, মানে মিনিমাম 3-4 ঘন্টা খালি, তারপরে শুধু জল খেয়ে যদি যোগা করা যায়, ওটা বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আর যদি খাবারটা খেয়ে খান, তাহলে পেটের মধ্যে চাপ পড়বে। পেটের মধ্যে চাপ পড়বে মানে ভেতরে আবার অর্গান গুলোর মধ্যে প্রচন্ড ভাবে প্রেশার আসছে, ইভেন কি আপনি পেটে চাপ দিয়ে তখন যোগাটা করতেও পারবেন না। আপনার নিজেরই একটা অস্বস্তি হবে, একটা ভমিটিং ফিলিং হবে, হয়তো মনে হচ্ছে যেন পেটের চাপের জন্য গলা দিয়ে খাবারটা উঠে আসছে। তো এরকম ভাবে তো আর কোনো এক্সারসাইজ করা যায় না। তো বেস্ট অপশন মানে খালি পেটে যোগা করাটাই সবচেয়ে ভালো, সেটা ফলটা আচ্ছা বেটার পাওয়া যায়। আচ্ছা। অনেকেই আবার বিশেষজ্ঞের কাছে ভর্তি না হয়ে বা কোনো যোগা ক্লাসে ভর্তি না হয়ে সোশ্যাল মিডিয়া দেখে, ইউটিউব দেখে যোগা শেখার চেষ্টা করেন, এটা কতটা ক্ষতি করতে পারে? হ্যাঁ, ইউটিউব দেখে যোগা শেখার একটা 50% ঝুঁকি তো আছে। কেন? কারণ ইউটিউবে আপনি নিজের চোখে দেখছেন, আপনি কিন্তু তার পোস্টারটা অতটা ভালো করে ফলো করতে পারছেন না। তো যোগা হোক বা এক্সারসাইজ হোক, এটা একটা প্রত্যেকটা জিনিস একটা পোস্টার থাকে। তো এই পোস্টারটা যদি প্রপার না হয়, ঘাড়ে চোট লেগে গেল, কোমরে চোট লেগে গেল, হ্যাঁ, তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাকে তখন দেখতে হবে। আপনি যদি প্রপার ট্রেনারের কাছে গিয়ে আপনি ট্রেন হন, তাহলে কিন্তু ট্রেনার আপনার সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে প্রপার পোস্টারটা দেখিয়ে দিচ্ছে। একদম তো সেই একদম। জন্য যারা নতুন শিখছে, বিগিনার্স, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা যেন কোনোভাবে ইউটিউব দেখে না করে। কারণ ইউটিউবে তারা সবই ঠিক দেখাচ্ছে, কিন্তু আপনার কিন্তু পোস্টারটা আপনি বুঝতে পারছেন না। তো কিন্তু তার কারণ জন্য তারা হয়তো ঠিক দেখাচ্ছেন কারণ হ্যাঁ, তারা হ্যাঁ, বিশেষজ্ঞ, এ, একদম কিন্তু তিনি আপনার সামনে নেই, ফলে সামনে আপনি নেই। ঠিক করছেন কিনা সেটা হ্যাঁ, তারা বলতে পারবে না। বুঝতে পারছে না, কারণ সে তো একদম আর আপনাকে দেখতে পাচ্ছে না। আর এমনি কি আপনি অনলাইন দেখেও তার পোস্টারটা প্রপার ক্যাচ করতে পারবেন না। তো এর বিভিন্ন রকমের কিন্তু ঝুঁকি থেকে যেতে পারে। কারণ আপনি একটা যদি ব্যথা পেয়ে যান, তাহলে অনেক দিনের জন্য আপনি কিছু করতেই পারবেন না, এক্সারসাইজ করতে পারবেন না। তাতে বেটার হয় মানে কোনো একজন পরামর্শের সাথে পরামর্শ নিয়ে তারপর ইয়োগাটা খুব অবশ্যই। এবং সেটা ডায়েটের ক্ষেত্রেও ডায়েটের নিজে নিজে ডায়েট না করে কোনো প্রপার ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আপনারা কথা বলে তবে একদম। ডায়েট, একদম তাই। এবার একটু আসবো নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে কি ধরনের যোগ ব্যায়াম করা উচিত এবং সেটা করলে কি ফল আসবে সেই ব্যাপারে। আমি প্রথমেই হাই প্রেশার, যাদের ঘরে ঘরে এই রোগটা এখন মোটামুটি হ্যাঁ, আমাদের সবার, এবং এই একটা রোগ যার কোনো বয়স নেই, সব ধরনের বয়সের মানুষেরই এই হাই প্রেশার দেখা যাচ্ছে, বিশেষ করে প্রেশার জনিত সমস্যা দেখা যাচ্ছে। যাদের উচ্চ রক্তচাপ সেই রোগীরা কি ধরনের যোগাসন করলে ফল পাবে? হ্যাঁ, দেখুন, অনেক যোগাসনই আছে, কিন্তু সব যোগাসন তো সবসময় অতটা মানে হ্যাঁ, এফেক্টিভ থাকে না সব রোগের ক্ষেত্রে। তো কিছু কিছু যোগাসন আমি হয়তো বলে দিতে পারি আপনাদেরকে, যে মানে এগুলোর উপরে আপনারা মানে উচ্চ রক্তচাপের জন্য, মানে যেটা ব্লাড প্রেশারের জন্য আপনি মানে ইয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে যেমন শবাসন, বালাসন, এছাড়া প্রাণায়ামে অনুলোম বিলোম যেটা হয় সেগুলো, এগুলো যেমন হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে এটা ইয়ে মানে আপনারা করতে পারেন। আর এবং যে কোনো যোগা ইনস্টিটিউটে প্রাণায়ামটা তো শেখানো হয়ই। একদম 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 হ্যাঁ যোগা সেক্ষেত্রে ইনস্টিটিউটে প্রাণায়াম আর যোগাটা আপনাদের শেখাবে, হুম, মানে এটা নর্মাল, এটা এবং করাবে। প্রাণায়ামটা প্রেশার নর্মাল মানে নর্মালাইজ করার ক্ষেত্রে ভীষণই সাহায্য হ্যাঁ, করে এটা। সাহায্য করে, হ্যাঁ। একদম একদম। এবার আসি থাইরয়েডের ক্ষেত্রে, আমরা অনেকেই ভুগি থাইরয়েডে, কারণ হাইপোথাইরয়েডিজম রয়েছে, কেউ হাইপার থাইরয়েডিজম ভুগছে। সেক্ষেত্রে থাইরয়েড সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কি আলাদা করে কোনো যোগ ব্যায়াম রয়েছে? হ্যাঁ, থাইরয়েড যারা করছেন তাদেরকে বলে রাখি যে তারা যে ট্রেনারের কাছে করবেন, ট্রেনার নিশ্চয়ই জানবেন। তো মানে দেখবেন থাইরয়েডের গ্ল্যান্ডটা না আমাদের গলায় থাকে। তো এমন কিছু যোগা আছে যেটা আমাদের গলাটাকে চাপ দেয়, ওই রকম যোগা গুলোকে আপনাকে করতে হবে, এফেক্টিভ হবে। কারণ সেটা হাইপো হোক হাইপার হোক, এই গলার পোর্শনটা থাইরয়েড গ্ল্যান্ডটাকে যাতে ফোকাস করে, সেই জায়গাটা অনুযায়ী আপনাকে থাইরয়েডের জন্য যোগাটা করতে হবে। সেই বেসিসে যদি আপনাকে আমি কিছু বলে দিচ্ছি, যেমন সর্বাঙ্গসন, তারপরে মৎস্যশায়ন, এগুলো যদি করা যায়, এগুলোতে কি হয়, এগুলোতে না গলার এই থাইরয়েড গ্ল্যান্ড, সেতু বন্ধাসন, এই গলার গ্ল্যান্ডটার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে। আচ্ছা। তো এই জন্য থাইরয়েডের জন্য খুব ভালো। অর্থাৎ যিনি যোগা করতে যাচ্ছেন এই ধরনের কোনো রোগ নিয়ে, যদি ট্রেনারকে তিনি বলে দেন যে আমি হ্যাঁ, পার্টিকুলার এই রোগের জন্য ট্রিটমেন্ট করানোর জন্য আরো মানে বেশি ভালো ট্রিটমেন্টের হবে। সঙ্গে এই হ্যাঁ, যোগাসন গুলো করতে চাই, সেক্ষেত্রে বোধহয় আরো ভালো ফল পাবো। হ্যাঁ, একদম একদম তাই। এবার আসি ডায়াবেটিস এর ক্ষেত্রে। ডায়াবেটিস তো ওই একই রকম উচ্চ রক্তচাপের রোগীদের মতো, মানে ঘরে ঘরে এখন ডায়াবেটিস। একদম। সেক্ষেত্রে যোগাসন প্রাণায়াম সবচেয়ে বেশি কার্যকর কোনটা?
হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের জন্য ফলো রাখতে হবে প্যানক্রিয়াস, কারণ আমাদের সেখান থেকে ইনসুলিন হরমোনটা রিলিজ করে। তার জন্য কিন্তু ওইটাকে ফোকাস করতে হবে যে আমার প্যানক্রিয়াসকে প্রেসার দেয় এরকম কোন যোগাসন আছে। তো যে ট্রেনার তিনি ভালো জানবেন, তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি যে যারা মানে ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে মন্ডুকাসন, ধনুরাসন, পশ্চিমোত্তাসন এই ধরনের যদি মানে যেই যোগা গুলো হয় সেগুলোর উপর ফোকাস করবো। কারণ এটা ট্রেনারকে গিয়ে আপনি শুধু আপনার রোগটা বলবেন, তো ট্রেনার ভালো জানবে যে এগুলো কোন জিনিসের উপর দরকার। কারণ আপনার কি রোগ যদি আপনি প্রপার ভাবে ট্রেনারকে না বলেন, তাহলে ট্রেনার কিন্তু আপনাকে সব রকমেরই যোগা করাবে। হুম। তো আপনার যে যেটা হয়তো রোগটা, সবসময় আপনার ক্ষেত্রে হ্যাঁ, কার্যকরী নাও হতে কার্যকরী পারে। নাও হতে পারে। তো তার জন্য বেস্ট হয় আপনি প্রপার রোগটা আপনি বলুন যে আমার এই প্রবলেম আছে, আমি এই প্রবলেমের জন্য কি যোগা করতে পারি, তো ট্রেনার আপনাকে সেইভাবে গাইড করবে। অনেক বয়স্ক মানুষ আছেন যারা যোগ ব্যায়ামের দ্বারস্থ হন তাদের কোমর ব্যথা সারানোর জন্য, বিশেষ করে স্পন্ডিলাইটিস রোগী যারা, যাদের কোমরে ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা ঘাড়ে ব্যথার জন্য কোন ধরনের যোগাসন উপকারী সেটা যদি একটু বলে দেন। আহ, যাদের কোমর ব্যথা মানে যাদের সার্ভাইকাল প্রবলেম থাকে তারা না সবসময়ের জন্য যোগাটা প্রেসার দিয়ে করবেন, যেটা একটা যোগার একটা মেন পয়েন্ট। অনেকে আছে যে না আমি টাকা দিয়ে জয়েন করেছি, আমাকে এনি হাউ করতে হবে, আমি করব। কিন্তু একটা কথা মনে রাখবেন যে কোনো কিছু জবরদস্তি হয় না। এবার আপনার ব্যথা লাগছে, খুব ব্যথা হচ্ছে, তাও আপনি যোগা করছেন, সেটা কিন্তু করাটা ঠিক না। তো ব্যথা লাগছে যখন সেই রকম ভাবে ট্রেনারের সাথে কথা বলুন, সবকিছুর কিন্তু একটা সেকেন্ড অপশন আছে, তো ট্রেনার আপনাকে বলে দেবে। তো সেই জন্য সেটা বুঝেই যদি করতে হয়, কোমরের জন্য যাদের থাকে কোমরের দিকে ব্যথা তাদের জন্য বলবো ভুজঙ্গাসন, শলভাসন, এই ধরনের যে মকরাসন, এই ধরনের যে যোগাগুলো সেটা কিন্তু খুব ভালো। আর যাদের ঘাড়ের ক্ষেত্রে প্রবলেম থাকে তাদের গ্রীবা সঞ্চালন, গরুরাসন, তারাসন এগুলো করতে পারে। বেশ, কারণ এগুলো বয়স্কদের ক্ষেত্রে খুব জরুরি, কারণ অনেকেই একদম। রয়েছেন কোমর ব্যথায় ভুগছেন বয়স্করা, বা হ্যাঁ, আহ, এই ধরনের সার্ভাইকাল অনেকেই স্পন্ডিলাইটিস। আছে যেমন হাঁটুর ব্যথা থাকে, আর্থ্রাইটিস এর হ্যাঁ, প্রবলেম, একদম তাদের ক্ষেত্রে আর্থ্রাইটিসের কিন্তু প্রবলেম। পা ভাঁজ করে যোগা করা খুব প্রবলেম হয়। ঠিক। কিন্তু যোগা করবই এই ভেবে তারা জবরদস্তি যোগাটা করে, তখন কিন্তু ব্যথাটা আরো বেড়ে যেতে পারে, আপনার মানে কষ্টটা আরো আখেরে বেড়ে ক্ষতি যেতে পারে। হচ্ছে সেই হাঁটু হ্যাঁ, ব্যথাটা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সুতরাং হাঁটুর ব্যথা, আর্থ্রাইটিস, কোমরে ব্যথা এগুলো যদি আপনাদের থেকে থাকে, ট্রেনারকে বলুন, তিনি সেই অনুযায়ী একদম। আপনাদের যোগাসন করাবেন। জোর করে নিজের শরীরকে কষ্ট দিয়ে যোগ ব্যায়াম করবেন না। এবার আসি একটু আহ, ওজন কমানোর ক্ষেত্রে, কারণ ওজন কমানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, তার জন্য জিমে ভর্তি হওয়া, ডায়েট করা এবং অবশ্যই যোগ ব্যায়াম করা। যোগ ব্যায়াম করে ওজন কমানো এটা কতদূর ফলপ্রসূ হতে পারে, কতটা ওয়েট করতে হতে পারে? এর থেকে বেস্ট হলো ওজন কমানোর জন্য যেটা আমরা সূর্য প্রণাম করি, 12 রাউন্ডের একটা সূর্য প্রণাম হ্যাঁ, হয়। ওটা যদি করা যায় খুব ভালো কিন্তু কাজ হয়। ওটা যদি মর্নিং এ কেউ করে, তার যেরকম মেডিটেশন, তার যেরকম এনার্জিটা হবে, সেই এনার্জিটা সে ফুল ডে ইউজও করতে পারবে, ওজনও কমবে। ঠিক। সূর্য প্রণাম ভীষণ একটা কার্যকরী ব্যায়াম, আচ্ছা, যেটা ওজন কমাতে সাহায্য করবে। যদি অনেকে প্রাণায়াম প্র্যাকটিস করেন, হ্যাঁ, ওজন হ্যাঁ, কমানোর সঙ্গে কি প্রাণায়ামের কোনো যোগ রয়েছে? হ্যাঁ, সেটাও যোগ রয়েছে। তার সাথেও যোগ রয়েছে ওজন কমানোর ক্ষেত্রে, প্রাণায়ামও কাজ দেয়, অনুলোম বিলোম তো সর্বক্ষেত্রে খুব মানে কার্যকরী। করে কাজে দেয়। হুম। সেক্ষেত্রে যারা, আবারও বলছি, যারা যাচ্ছেন ট্রেনারের কাছে তারা বলে দিন যে আপনার কোন সমস্যাটা, তাহলে সেই অনুযায়ী আপনারা যোগ ব্যায়ামটা করতে পারবেন। এবার আসি হাঁপানির ক্ষেত্রে। হাঁপানিতে অনেক মানুষ কষ্ট পান, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, যা ছোঁয়া নেই মুহূর্তে বাইরে। অনেকেই শ্বাসকষ্টের ভোগেন, তো শ্বাসকষ্টের জন্য কোনো রকম নির্দিষ্ট কোনো যোগ ব্যায়াম রয়েছে? শ্বাসকষ্টের জন্য হ্যাঁ অনেক আছে, যেমন এখানে অনুলোম বিলোমটা যেটা বললাম, এটা সবাই বেশিরভাগ লোকই করে থাকে, মানে এটা দেখাই যায় খুব বেশি, তো ওটা তো মানে বেস্ট হয়। এছাড়া ভ্রমরি বা শীতালি বা শীতকারী যেগুলো আছে, এগুলো মানে আমাদের লাংসের পাওয়ারটাকে বাড়াতে হবে। আবার তো করতে হবে। ব্রিদিং এক্সারসাইজটাই হলো মেন। তো এই সময় যেই এক্সারসাইজ গুলো ব্রিদিং এক্সারসাইজ করাচ্ছে সেটা আমাদের লাংসের পাওয়ারটা বাড়ায়, যেটা হাঁপানির রোগটা কমাবে। ব্রিদিং এক্সারসাইজ এমন, আচ্ছা, এই ব্রিদিং এক্সারসাইজটা যদি আমি ট্রেনারের কাছ থেকে শিখে এসে বাড়িতে প্র্যাকটিস করি, সেটাতেও তো বেশ কিছু একদমই, লাভ হতে পারে। একদমই করতে পারেন। হয়তো আপনি উইকের 2 ডেজ যাচ্ছেন, হ্যাঁ, বাকি 3 ডেজ আপনি বাড়িতে আছেন, তো হ্যাঁ, সেটাকেই আপনি রিপিট করুন বাড়িতে, তাহলে আপনার একদম মানে এভরিডেটা হয়ে যাচ্ছে, কারণ আপনি পোস্টারটাও জেনে আসছেন প্লাস ঠিক। এভরিডে আপনার প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। ঠিক, কারণ প্রত্যেকদিন হয়তো ট্রেনারের কাছে যাওয়া পসিবল হয় যাওয়া না, যারা পসিবল হয় না। ওয়ার্কিং ওমেন বা যারা একদম। কাজ করতে চান বাইরে, হুম। তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। ফলে বাড়িতে প্র্যাকটিস করুন ট্রেনারের কাছ থেকে, সঠিক হুম। পশ্চারটা জেনে এসে, সঠিক নিয়মটা জেনে এসে। এবার আসি একটু অনিদ্রার ক্ষেত্রে, মানসিক চাপের ক্ষেত্রে। জানতে চাইবো যে এই মানসিক চাপ দূর করার জন্য আহ যোগ ব্যায়াম কতটা জরুরি, যোগ ব্যায়াম করলে কি সত্যি অনিদ্রা দূর হয়, এটা কিন্তু অনেকে প্রশ্ন করছেন।
80% জরুরি। আচ্ছা। মানে যদি বলে থাকি যে মানসিক চাপের ক্ষেত্রে কেন, তাহলে 80% জরুরি। এই কারণে আমাদের মানে এমনও দেখা গেছে গবেষণায় যে 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 4 সপ্তাহ যোগা করেছে তার 30% কর্টিসল হরমোন কমে গেছে। আর এই আচ্ছা। কর্টিসল হরমোনের জন্যই আমাদের স্ট্রেস বাড়ে। তো মানে যারা যোগা করবে তারা নিজেরা একটু 1 মাস টানা কন্টিনিউ করার পরে সে যদি বলে দেখে, যে সে নিজেই হয়তো ফিল করবে যে তার যে প্রবলেমটা 1 মান্থ আগে হচ্ছিল, হয়তো ঠিক মতো ঘুম আসতো না বা একটা মানসিক চাপ, সবসময় একটা অ্যাংজাইটি, এই যে ব্যাপারটা, সে কিন্তু 1 মাস বাদে কি টোটালি ডিফারেন্ট ফিল করবে। মানে যে যোগা প্রতিনিয়ত অ্যাটলিস্ট 30 মিনিট করতে পারবে, তাহলে এই যে মানসিক চাপটা যেমন কমবে, এই কর্টিসল হরমোনটা কম হওয়ার জন্য তার কিন্তু খুব ভালো ঘুমও হবে, মানে সে নিজেও একটা ফ্রেশ ফিল করবে। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানতাম না, কারণ আমরা হয়তো আমরা বেশিরভাগ সময় ভাবি যে নির্দিষ্ট কোনো রোগ সারানোর জন্য বা হুম। কোনো সমস্যা সারানোর জন্য যোগ ব্যায়ামটা জরুরি, কিন্তু মানসিক চাপটাও যে যোগ ব্যায়ামের থেকে কমে, সেটা কিন্তু আমরা জানলাম। আরো একটা বিষয় জানতে চাইবো যে যারা প্রেগনেন্ট, গর্ভাবস্থায় রয়েছেন যারা, হুম। সেক্ষেত্রে তাদের জন্য যোগ ব্যায়াম কতটা জরুরি, এবং প্রপার অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে তারা করবেন, তো তারা কি কতটা সময় নিয়ে করবেন তুমি যদি বলে দেন। হ্যাঁ, তাদের জন্য ট্রেনারের কিন্তু খুব দরকার, সে নিজেরা যেন একদম না করে। তাদের ক্ষেত্রে শবাসন বা সাইড করে পাশ ফিরে শুয়ে যোগা করা, মানে যতটা লাইটের ওপর করা যায়, পেটে চাপ না দিয়ে, পা না তুলে, এগুলো খুব ভালোভাবে বলতে পারবে আপনাকে একজন ট্রেনারই। তো একদম। কখনোই নিজেরা চেষ্টা করবেন না যারা প্রেগনেন্ট, তাদেরকে বলবো যে সম্পূর্ণভাবে তারা যেন ট্রেনারের থেকে মতামত নিয়েই তারপরে করেন। অবশ্যই। কিন্তু তাদের এবং ক্ষেত্রে কিন্তু খুব দরকার যোগাটা করা। কারণ সেই যেই পিরিয়ডস এর মধ্যে, যে টাইমের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেই টাইমটার মধ্যে দিয়ে তাদের একটা সবসময় মুড সুইং চলতে থাকে, সবসময় একটা স্ট্রেস হয়। আর এই মুড সুইং স্ট্রেসটা কিন্তু বাচ্চার উপর ক্ষতি হতে পারে। তো যারা এই সময়টা যোগা করে, বাচ্চাও হেলদি থাকে, মাও খুব হেলদি থাকে। তো এবং তাদের আমার করাটা মনে হয় যে দরকার, কিন্তু সে নিজের থেকে যেন না করে ট্রেনারের সাহায্য নিয়েই করে। এবং এই সময়টা মনে হয় জিমের থেকে যোগা করাটা বেশি একদম। নিরাপদ। একদম জিমের থেকে যোগা করাটাই বেশি নিরাপদ। ঠিক তাই। পিসিওএস, এটা নিয়ে আমরা আগেও কথা হুম। বলেছিলাম, মেনোপজ বা হরমোন জনিত সমস্যা, হুম। এইগুলোতে মহিলাদের জন্য কতটা কার্যকরী হতে পারে যোগা। হ্যাঁ, খুবই কার্যকরী। কারণ যারা পিসিওডির সমস্যা থাকে বা মানে মেনোপজ, এই সময় না সবসময় একটা মুড সুইং চলে। আর এই মুড সুইং এর জন্য একটা স্ট্রেস তৈরি হয়, স্ট্রেসের থেকে পিরিয়ডসটা বন্ধ হয়ে যায়। তো যারা যোগা করবে প্রতিনিয়ত, তারা এতটা স্ট্রেস রিলিফ থাকবে, আর স্ট্রেস রিলিফ থাকলে অটোমেটিক্যালি পিরিয়ডসটা নর্মাল। মানে এটা হলো তার সাথে যোগাযোগটা এইরকম যে আমাদের কিন্তু অনেকে আছে যে পিসিওডি সমস্যা থেকে তাদের পিরিয়ডস রেগুলার হয় না, অনেক প্রবলেম সমস্যা থাকে। তো সেই জন্য যারা যোগা করবে, যোগাতে কিন্তু আপনার যেমন ওয়েট লস হবে, ওয়েট লস হতে হতে আপনার পিসিওডি সিস্টও আস্তে আস্তে ওটা চলে যাবে। ইভেন কি আপনি যে যোগা করছেন সেই জন্য আপনার একটা স্ট্রেস রিলিফ হবে, স্ট্রেস রিলিফের সাথে সাথে আপনার মানে পিরিয়ডসটা যেরকম ইররেগুলার হতো সেটা রেগুলার হওয়া শুরু করবে। এবার আসবো একটু অন্য প্রসঙ্গে, ফেস যোগা। আজকাল ফেস যোগা নিয়ে খুব আলোচনা চলছে। ফেস যোগা কি? এটা কি সত্যি মুখের বলিরেখা বা ত্বক টান টান করতে সাহায্য করে? কি হ্যাঁ, বলবেন? করে। এটা কিন্তু সত্যিই করে, কারণ আমাদের মুখে কিন্তু অনেকগুলো পেশি আছে, মানে 57টার মতন পেশি আছে। তো এই পেশিগুলো প্রত্যেকে কিন্তু আমাদের মানে অ্যাক্টিভ রাখা দরকার, তাহলে কিন্তু মুখে গ্লোয়িং ব্যাপারটা আসে, মুখটা মানে একটা এজিং কম দেখা যায়, এই ব্যাপারগুলো আসে। তো এটার জন্য কিছু এক্সারসাইজ থাকে, যেটা এক্সারসাইজ দেখুন, আমরা যখন মুখ ক্লিন আপ করি বা ফেসিয়াল করি, তখন আমরা পার্লারে হয়তো পুরো মাসে 2 দিন গেলাম কি 1 দিন গেলাম, এটা এভরিডে যাওয়া পসিবল হয় না। কিন্তু এভরিডে বাড়িতে যখন করবেন, মুখটা প্রথমে ক্লিন করে, তারপরে যদি ক্রিম বা কোনো ময়শ্চারাইজার বা অয়েল দিয়ে আপনারা নিজেরাই প্রপার মাসাজ করেন। প্রপার মাসাজ মানে যেটা মানে চিকের পোর্শন বা আপনার কপালের দিকটা, আইজ এর নিচে যদি প্রপার মাসাজ করা যায়, মাসাজের মতন করে ক্রিমটাকে ইউজ করা যায়, তাহলে কিন্তু ওই পেশিগুলি অ্যাক্টিভ হয়, আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, স্কিনের গ্লোটা বাড়ে। অর্থাৎ ফেস যোগা কিন্তু আমরা সবাই করতে পারি বাড়িতে, এবং সেটা কিন্তু একদম। নিখরচায় করতে পারি। তার জন্য আমাদের পার্লারে যাওয়ার দরকার নেই, দামি ক্রিম ইউজ করার দরকার নেই। বাড়িতে বসে আপনি ফেস যোগা করে ত্বক টান টান রাখতে পারেন, সুন্দর লাগতে পারে, গ্লো আসতে পারে স্কিনে। ফেস যোগা ধরুন কেউ শুরু করছেন নতুন, তার আগে কোন কোন জিনিস মাথায় রাখা দরকার? হ্যাঁ, শুরু কখন করবে, সে কিন্তু মুখটা ক্লিন করে শুরু করবে, সেটা মাথায় রাখা দরকার। এছাড়া মানে আই লিফটিং যেমন হয়, সেই আই লিফটিং এর উপর দিয়ে দেখুন, এটা নিজের থেকে একটু যদি কেউ করে দেয় বেশি ভালো হয়, কিন্তু সবসময় তো লোক পাওয়া পসিবল হয় না। হ্যাঁ।
তো নিজেই যদি একটুখানি ভালোভাবে মানে প্রপার পস্চার দেখে করা যায়, তাহলে আমার মনে হয় মানে খুবই মানে উপকারী হবে, কারণ আপনি নিজেই নিজের ফেসের গ্লোটা ফিল করতে পারবেন। ফিল করতে পারা যাবে। বা সেক্ষেত্রে চোখের ক্লান্তি বা যাদের ধরুন ডার্ক ডার্ক সার্কেল সার্কেলসটাও রয়েছে, যায়, হ্যাঁ একদম। হ্যাঁ সেটা কি চলে যায়? হ্যাঁ, ডার্ক সার্কেলও যায়। তাহলে এটা কিন্তু অবশ্যই আমি প্র্যাকটিস করবো। হ্যাঁ, ডার্ক অনেকের সার্কেলও আমার কিন্তু মতো খুব ভালো অনেকেই উপকারী রয়েছে। পাওয়া যায়। একদম। যদি উপকার সত্যি পাওয়া যায় তাহলে প্র্যাকটিস করা আমাদের সবারই উচিত। আমরা কিন্তু করি না সেটা, সময়ের অভাবে হোক, কিছুটা নিজেদের গাফিলতি হোক, কিন্তু সত্যি যোগা একদম। করলে যে উপকার পাওয়া যায় সেটা কিন্তু সবাই বলছেন। এবং অবশ্যই মঞ্জুরির থেকে তো আজকে বিশেষজ্ঞের পরামর্শ পেয়েই গেলেন আপনারা। আহ এরপর আসি শিশু বা টিনেজার যারা রয়েছে তাদের ক্ষেত্রে। তাদের তো সেই অর্থে কোনো রকম মানসিক স্ট্রেস তো রয়েছে পড়াশোনার জন্য, কিন্তু শারীরিক অসুস্থতা বলতে গেলে সেই অর্থে দেখা কখনো যায় না টিনেজের ক্ষেত্রে। তাদের জন্য যোগ ব্যায়াম কি বলবেন, কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই যে এইমাত্র যে তাদের স্ট্রেস সেই অর্থে নেই, কিন্তু বলতে হ্যাঁ, গেলে কিন্তু প্রত্যেকটা তাদেরও লাইফ আছে। স্টেজ, হ্যাঁ তাদেরও প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের স্ট্রেসের হয়তো ক্যাটাগরিটা আলাদা রকম হয়। তাদের স্ট্রেস ক্যাটাগরিটা অন্যরকম, যে তাদের মা বাবার একটা মেন্টাল প্রেশার, সেটা একটা স্ট্রেস। তারা হয়তো কোনো কিছু ডিমান্ড করছে তার প্যারেন্টস এর থেকে, পাচ্ছে না, সেটা একটা স্ট্রেস। ফ্রেন্ডসদের সাথে কিছু হয়তো চাই, সেটা একটা স্ট্রেস। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা রকমের স্ট্রেস থাকে। ঠিক। তো বাচ্চাদের দেখতে গেলে কিন্তু বাচ্চাদের কিন্তু যোগা প্রচন্ড ভাবে দরকার। কেন দরকার, যে আমি এই কারণেই বলবো, যে বাচ্চাদের মধ্যে দেখা যায় যে একটা পড়াশোনার একটা মানসিক চাপ, সে পড়তে বসতে চায় না, পড়ার একদম মন নেই। এটা বেশিরভাগ ঘরে ঘরে শোনা যায় যে তার বাচ্চা পড়তেই বসতে চায় না, পড়াশোনা পড়তে বসলেও তার মন থাকে না। এটা তো দেখাই যায়। তারপরে দেখা যায় তার মধ্যে রাগ তেজ সমানে একটা কিছু চাওয়া, ডিমান্ডিং, অলওয়েজ ডিমান্ডিং, এটা চাই, না চাইলেই হয়তো কিছু ভেঙে চুরে ফেলা, বা তার ফ্রাস্ট্রেশনটাকে একটা মেটানোর জায়গা। তো এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু অনেক রকম কিছু ভাবি, যে কিভাবে তাহলে বাচ্চাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, তার একটা কিছু ট্রিটমেন্ট করা, এটা অনেক মা বাবা এটা ভাবে। কিন্তু আমি বলছি আপনি নেবেন, ঠিক আছে, আপনাদের না করছি না, কিন্তু তার আগে যদি একটু কিছুদিন আপনি ট্রাই করেন সেই বাচ্চাকে কোনো যোগা দিয়ে, আপনি দেখুন কোনো বেটার ফল পান কিনা। যোগাতে গেলে যে মেডিটেশন হবে বাচ্চার, সেই মেডিটেশনে কিন্তু তারা মাথাটা শান্ত হবে, তার মাথার মধ্যে সেই স্ট্রেসটা কম হবে, মাথাটা একটুখানি কুল ডাউন হবে। তারপরে বাড়িতে এসে হয়তো সে পড়াশোনা করবে, যাই তারপর তার অ্যাক্টিভিটি থাকুক সেটা সে করুক। কিন্তু তার আগে দরকার তার স্ট্রেসটা, মাইন্ডটাকে একটুখানি কাম ডাউন করা। ওই কাম ডাউনের জন্য কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যোগাটা খুব দরকার। আরো একটা বিষয়, মেডিটেশনে যে ফোকাস করার ক্ষমতাটা একদম, বাড়ে, কারণ মনোযোগ তাদের ধরে এখন রাখার পড়াশোনার লাইফস্টাইল চলছে, সবার আগে ক্ষমতা। তাদের ফোকাসটা তো আরো বেশি দরকার। হ্যাঁ, মানে মেডিটেশন আমাদের মানে সবকিছুতে ফোকাস আনে, তো তাদের এখন পড়াশোনা, তো তাদের ফোকাসটা ঠিক। তাদের খুব বেশি দরকার। ঠিক। তো কিডস এর ক্ষেত্রে মানে যোগাটা কিন্তু খুবই প্রয়োজন। ঠিক। একদম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। যদি কোনো নতুন ব্যক্তি, একজন কেউ, তিনি যোগা শুরু করতে চাইছেন তার শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, তাহলে 5টি গুরুত্বপূর্ণ যোগার কথা যদি আপনাকে বলতে হয়, কি কি বলবেন? গুরুত্বপূর্ণ যোগা করার আগে আমি তাকে কিছু টিপস বলবো, যে সে হয়তো নতুন শুরু করছে। তো হুম। নতুন শুরু করেই সে কিন্তু যেন কোনো প্রেশার দিয়ে কোনো রকম ভাবে কিছু না করে। তাকে আচ্ছা। ভাবতে হবে যে আমি যোগা করছি নিজের স্ট্রেস রিলিফ করার জন্য, স্ট্রেস দেওয়ার জন্য। আপনার প্রপার পোস্টার চাই সবার প্রথমে। আর খালি পেটে সব মর্নিং এ আপনি ফার্স্টেই 30 মিনিট শুরু করতে হবে, কোনো দরকার নেই, 15 মিনিট করে স্টার্ট করুন, ছোট ছোট করে স্টেপ নিয়ে এগোনোটাই বেটার। যদি মনে হচ্ছে ফার্স্টে করতে গিয়ে আপনার প্রচন্ড ভাবে প্রেশার লাগছে, কোনো রকমের হাঁটুতে বা কোনো রকমের জয়েন্টে পেইন হচ্ছে, তাহলে সেখানে কিন্তু স্টপ করে দেওয়াটা বেটার। ওটা জবরদস্তি প্রেশার দিয়ে কিন্তু করাটা একদম ঠিক না। আর যখন ব্রিদিং, অনেকে আছে হয়তো জানে না, আমাদের যোগার কিন্তু একটা মেন পয়েন্ট, সেটা হলো ব্রিদিং। ব্রিদিংটা যেন প্রপার হয়, যে শ্বাস নেওয়া ছাড়াটা যেন প্রপার থাকে। অনেকে আছে হয়তো করতে গিয়ে শ্বাসটাকে আটকে রেখেছে, তাহলে কিন্তু কোনো কাজ নেই। শ্বাসটা প্রপার ওয়েতে যেরকম ব্রিদ আউট হয়, সেরকম ভাবেই প্রপার ওয়েতে চলবে। আর জল খেয়ে যোগাটা করুন। এই ছোট ছোট টিপস গুলোকে প্রথমে মাথায় রেখে, কোনো রকমের প্রেশার বা জবরদস্তি না, এটা কিন্তু বারবার আমি মেনশন করছি, তাহলে কিন্তু একটা ব্যথার থেকে আপনার হিতে বিপরীত হতে পারে। হালকা হালকা দিয়ে স্টার্ট করুন, যাতে আপনার যখন বডি অটোমেটিকলি ফ্লেক্সিবল হয়ে যাবে, আপনি তখন আরেকটু ভালোভাবে করতে পারবেন। আমি কেন এই পোস্টারটা প্রপার করতে পারছি না, এই জন্য আমি চাপ দিয়ে প্রেশার দিয়ে পোস্টারটা করার চেষ্টা করছি, সেটা কিন্তু ঠিক না। আজকে যেটা আপনি করতে পারছেন না, হয়তো 1 মাস বাদে আপনি করতে পারবেন। তাই ওটার উপর প্রেশার না দিয়ে হালকা 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 করে প্রত্যেক দিন করতে থাকুন। তাহলে আপনার অনেকটা মানে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফ্লেক্সিবিলিটি ডে বাই ডে বাড়ছে।
আহ, এই পাঁচটা তথ্য, পাঁচটা গুরুত্বপূর্ণ পরামর্শ প্রত্যেকে মনে রাখুন, যারা নতুন করে শুরু করতে চাইছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই পাঁচটা পরামর্শ। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। আজকে বেশ আমরা ডায়েট থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য আলোচনা করলাম, যেটা হয়তো অনেকেরই কাজে আসবে। এছাড়াও যদি আপনি মঞ্জুরির সাথে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও যোগাযোগ করতে পারেন থ্রু মেল করতে পারেন মঞ্জুরিকে, এবং আপনার প্রশ্নের উত্তর আপনি অবশ্যই পেয়ে যাবেন। আজ আপাতত এটুকুই। সুস্থ থাকার সাথে রাখুন। আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।